নাম্বার ওয়ান, আল্লাহর কাছে তারে যেদিন বেহেশতে কিনা আপনার বাইর করছ, সেই দিন ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান্দন করছে, চকুর পানি আপনার করছে। দুই নম্বর হইল গিয়া, যেদিন আল্লাহর কাছে আপনার সূরা ফাতিহা হামদু শরীফ, যেটা আমরা নামাজের মধ্যে বারবার আপনার পড়ি, একটা ইলা কোন সূরা বারবার পড়া হইল, সূরা ফাতিহা জেলা পড়া হইল না নিমা তার হারওয়ান সূরা ফাতিহা যেদিন আল্লাহ নাজিল করছেন, তাফসীরে হকানির মধ্যে আপনার আনছে, যেদিন নাজিল করছেন এই দিন এক দুই ফিরিস্তা আপনার নাজিল করছেন না, 7 লক্ষ ফিরিস্তা আল্লাহর কাছে নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ, সব মাসানি পাওয়া হয়। এর মধ্যে কি কোন বন্দায় যখন সূরা ফাতিহা পড়িব, হামদুও পড়িব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া ওলা দালিন হইয়া যখন আমিন হইব, তখন 7 লক্ষ ফিরিস্তা দিন আমরা নাজিল করলা, ও 7 লক্ষ ফিরিস্তা হলে লগে হইয়া কই আমিন। হোক সুবহানাল্লাহ। তো ফিরিস্তার আমিনে আর আমরার আমিনে যখন একত্রিত নিব, মিলাই নিব, এই বন্দার দুয়ারে আল্লাহর কাছে আমরা ফিরাই দেই না। হোক সুবহানাল্লাহ। এর মধ্যে কি সূরা ফাতিহা দিয়ে হামদু, এই হামদুর অনেক ফজিলত আছে, আমি বাজাই না একটা ফজিলত আমি আপনার ধরে কইয়া ফায়দা হইব। খেউরর যদি হয় খুব জ্বর হয়, তাপ হয়, সারেন না, এই সূরা ফাতিহা 7 বার ভরিয়া, খালিস নিয়তে 7 বার ভরিয়া পানির মধ্যে ফুক দিয়া, আর জ্বরওয়ালা ব্যক্তির ওভাবে আপনার সেটাই আপনার দিলে হাজার আপনার তাপ তাপ আল্লাহর কালাম, আল্লাহ মায়া করে লিলে লগে লগে আপনার তাপ আপনার এর মধ্যে এই সূরা ফাতিহা যেদিন আল্লাহর যাতে নাজিল হলো, ইবলিস শয়তানে খুব বেশি আপনার খান দিছে। আর 3 নম্বর হইল গিয়া, ও ভাই আরফার ময়দান গড়ি 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 ইবলিস শয়তানে আপনার খান দিছে। কারণ তার খাম হইল গিয়া বালা জিনিসের মধ্যে প্রতিবাদ করা, বালা জিনিসের মধ্যে ইয়ে হামাইয়া সানা বলে না নিমান। আরফার ময়দান আপনার যে জানুন ইনো দোয়া কবুল হয়ে ফিরে না, বাবা আদম মায় হাওয়াই কানের মধ্যে গিয়া দোয়া করল না, এর মধ্যে কোন হাজি সাহেব জানি ঘটে গেছে আরবার ময়দান 1 সেকেন্ড খালি খানা হয়ে গেছেন গিয়া হাজি দফতরের মধ্যে নাম লিখিলেন আল্লাহ। আর এই আরবার ময়দানের মধ্যে গিয়া কেউ যদি আমার দোয়া কবুল হইল কি না হইল, যদি সন্দেহ আপনার হয়ে যায়, লগে লগে মুসলমান তাকে আপনার হারিয়েছে, লগে লগে মুসলমান তাকে হারিয়েছে, আবার কলিমা করি আপনার মুসলমান। কারণ এই জায়গার মধ্যে তোমার বাবুর দোয়া কবুল হয়েছে, বাবুর দোয়া কবুল হয়েছে, আল্লাহ তোর দোয়া কবুল হইতো না কেন, তুমি না সন্দেহ করো। হ্যাঁ, এরকম থেকে সেই আরফার ময়দানের মধ্যে গিয়া দোয়া করলে দোয়া ফিরে না। আর এই আরফার ময়দানের মধ্যে গড়ি 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 ইবলিস শয়তানে আমরা খান্তিছি। আর 4 নম্বর হইল গিয়া, যেদিন আমরা খানদারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আপনার আগমন করেন রে ভাই, আল্লাহর হাবিব যেদিন আপনার জমিনের মধ্যে আপনার ভয়টা হইন আল্লাহ পাঠায়, সেই দিন কিন্তু ইবলিস শয়তানে খুব আপনার খান্দন করছে। যারা হজের মধ্যে গেছই দেখে আইসুন, কারণ ফারুন নাম হইল গে বলে আবু কুবাইস, বলে আবু কুবাইস ফারুন উঠে উঠিয়া ইবলিস শয়তানে খুব খান্দন করছে। আর হইছে রে এমন এক নবী আপনার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাইছেন, আমি শেষ, আমি বরবাদ হয়ে গেছি, আমার আর উপরে দিয়ে উঠার ক্ষমতা আপনার নাই। খুব খান্দিছে এই ফারুন উপরে উঠিয়া। তবে তার খান্দনে আমরা যে উম্মতে মুহাম্মদীয় কলমদার আছে, আমরা আইসে আর গেছে নাই, আমরা হোক বাবাই খান্দিস হই তার কারণে বাবা খান্দিস হই না, 1-2 বছর খান্দিস হই না। এক রেওয়ায়তের মধ্যে আইছে 300 বছর, আর রেওয়ায়তের মধ্যে আইছে 350 বছর। আজ আমি আপনার খান্দিস হই, এমন কোন জায়গা চকুর ভানি ফরছে না বলিয়া নাই, আদমের চকুর ভানি এমন কোন জায়গা ফরছে না নাই। হাদিস শরীফের মধ্যে আপনারা জয়েন আদমের চকুর ভানি ও ভাইয়া জায়গার মধ্যে যদি জমায়েত করা হইতো, সাগর মহাসাগরের ভানি যদি জায়গার মধ্যে জমায়েত করা হইতো, বরাবর হতো না। ও হতো না হাদিস। এর থেকে হাদিস শরীফের মধ্যে আপনারা জয়েন মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহর ভয় আল্লাহর ডর অন্তরের মধ্যে রাখি আল্লাহর বান্দা যখন চকুর পানি আপনারা জানি রে ভাই, এই ব্যক্তির জন্য আল্লাহ যাতে যখন আগুন আপনার হারাম করে দিলেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। এর থেকে উম্মতে মুহাম্মদীর পাল থেকে লইয়া মাথা পর্যন্ত আপনার দাম আছে, আমরা টুপির দাম আছে, আসেনি না নাই? হ্যাঁ, কিন্তু আমরা
চলা লাগবো বুঝি এই টুপির সমান রাখা লাগবো না রাখা লাগতো না রাখা লাগবো ফিতনার জমানা খেয়াল করি সাত সমুদ্রের ভানি টালি আনিয়া দুজোহর আগুনের মধ্যে দিলাম আল্লাহ কসম প্রতি শরীরের মধ্যে আপনারা এই দুজোহর আগুন নিবিত না দুজোহর আগুন নিবিত না অনলি ওর একটা পানি সেই পানিটা হইল গে মুমিনের চোখ কুরবানি মুমিনের চোখ কুরবানি সেই মুমিনের চোখ কুরবানি আল্লাহর ডরে আর হবে নবীর মহব্বতে যদি দুই ফুটা আপনার মাঝে বলটা আল্লাহ বাইরে যায় গিয়া রে ভাই এই দুই ফুটাই কিন্তু দুজোহর আগুন আপনার নিবি যায় গিয়া কি হলো সুবহানাল্লাহ আর দুজোহর যে আগুন বিয়া দুজোহর আল্লাহ বানাইছে না এটা তো আল্লাহ বানাইছে কিন্তু দুজোহর আগুন দুনিয়ার আগুন নাই দুনিয়ার আগুন তো লাল দুজোহর আগুন হইল গিয়া সিয়া খালা দুনিয়ার আগুন চারটাল ফার গেল আগুন তো মানে বইলে কপালও লাগে আটুত লাগে না টান জায়গা না নিবা ওটা তাকে লাগে দুনিয়ার থেকে গেছ গিয়া ওর দিয়ে জব বাঙ্গার পারো ওটাই হইতা কোনো সময় আগুন তাবাইবার হয় হালত না পায়খানার হয় হালত ওইটা তাই নতুন আলি মেইলা ওইটা না মানে যাই হোক সেই দুজোহর আগুন দশ করে সেই দুজোহর আগুনেই ডেইলি আল্লাহর কাছে পানা মাঙ্গে দুজোহর আগুনই আল্লাহর কাছে হয় আল্লাহর কাছে ডাকে হয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো কিন্তু আল্লাহ আমার তো আগুনে খালি দপ করে কিন্তু তোমার কাছে ভিক মাঙ্গিয়া তুমি আমারে তোমার একশোর আগুন দিয়ে জ্বালাইও না সুবহানাল্লাহ তোমার একশোর আগুন দিয়া আমারে জ্বালাইও না তখন এক খানত আছে জ্বালাইব এরপর থেকে আমরা প্রত্যেকের দিলের মধ্যে মায়া মোহব্বত আসেনি না নাই মাতিবা আমার লগে আসেনি না নাই আর মায়া মোহব্বত যেটা এটা কিন্তু দিলের মধ্যে থাকে অন্তরের মধ্যে থাকে আর এই দুনিয়ার জমিনের মধ্যে যদি আশিক হল যদি রইতা না তাহলে এটা কোন দিন কিয়ামত হয়ে গেল হয় ওটা বুঝো না মোহব্বত ওলাব আসন সুতরাং আমরা একে অন্যের প্রতি মায়া মোহব্বত নজর এটা রইতে বাঁচত না রইত না হ্যাঁ বাই গিয়া রইতে মনে না নিমা সুতরাং মায়া মোহব্বত যেটা এটা কিন্তু সবের তরফায় সমান নাই যেমন তুমি আমি মার ভেটর মধ্যে আসলাম মায়ের ভেটর মধ্যে রাখছই জন্ম দিছই খালিছই ফুলের মধ্যে লইছ কত না পেশা পায়খানা তারপর না এই মার লগে আমরা মায়া নাই কিনা নাই মা জননী না বাপর লগেও মায়া আছে নিজের ভাই বই এক মার ভেটো এটার লগে মায়া নাই আছে মারটা বুঝবা এটার লগে মায়া আছে দাদার লগে মায়া আছে দাদির লগে মায়া আছে চাচা চাচি সব প্রত্যেকের লগে মায়া আছে কিন্তু ই সব মায়া সব সমান নেই মাতুই না সমান নেই বেটার বাড়ির ডাকেন মারে ও মাই কত মজার ডাক না নিবা কত মজার ডাক না মাই হয়ে যায় কোথা আছে মজার ডাক তো দূর গেছেন গিয়া ডাক দিয়া ও মাই খানো দো ডাকে আর হোর বাড়ি দিয়া ওর বেটি গিয়া আমার আম্মা যা পিতা ডাকে বুঝতে পারতো আম্মা জান ডাকে যদি জান লাগাইয়া হয় না তে বিয়ান্দা যে রান্তা দিতে পারতো না একটু থেকে জান লাগাইয়া হইব মায়া ইলা যদি দেখেও তাও মনে করতে আমি না দুয়া গেল ডাকো বালা দিবি হৌরু আসুন হৌরু লগেও মায়া কিন্তু প্রত্যেকটা মায়া সমান নয় আচ্ছা অনেক এখন বিবেক দিয়ে হোক এই মায়াটা খেয়ে লাগাইলো আরো একটা উদাহরণ দেয় মা বোন হলে তো হাঁস মুরগি ভালো নেন না বেটিতে ভালো নেন এটা তো বেটাই তো ভালিবার কথাও নাই বেটিতে ভালো কোন সময় হাঁসের ডিম মুরগির তলে দিন না এই মুরগির তল থাকে আসল বাচ্চা বারো না মুরগির বাচ্চা বারো ডিম হইল হাঁসর যার কারণে আসল বাচ্চা বারো যদি মুরগির ডিম হচ্ছে তো মুরগির বাচ্চা বারো চলে না আচ্ছা বারো হইল আসল বাচ্চা তোরা সরসরা হইল ফুটফুটা হইল গিয়া ফুললো ফুরকি দেখি ফুরকি ফুললো আসে তো হাতার দেন না হাতার দে মুরগি হাতার দেন মুরগি হানো থাকে বারে আরে মায়া কে লাগাইলো মায়া লাগাইয়া গো এ তো ইলো জোনা ইতালো উঠাবে কই মায়া লাগাইয়া গো এ তো ইলো জোনা
মায়া যদি না দিত মৌলায় আর ভেবেতে খেমো দিত এই দুনিয়ায় আর মায়া যদি না দিত মৌলায় আর ভেবেতে খেমো দিত এই দুনিয়ায় মায়া দূরে নবীলি রে আরো রে উঠায় রো বানায় মায়া লাগাইয়া গো এ তো হইল জনা আর দলিল হইল গিয়া মায়া যখন তোমার আমার বেশি লই দিব গিয়া তখন মায়াটা অটোমেটিক্যালি ফেলিব বাড়িতে থাকবো খালি বাড়িতে থাকবো আর মায়াদার মানুষরে কেউ যদি মায়া করে আল্লাহর কাছে আপনার মায়া করলেন মাটাও